বর্ষার শেষে মালদহ জেলার এক ছোট্ট গ্রামে দাঁড়িয়েছিল বহু পুরনো এক জমিদার বাড়ি। লোকজন তাকে নীলকুঠি নামে চিনত। দিনের বেলায়ও বাড়িটার দিকে কেউ তাকাতে চাইতো না, কারণ রাত হলেই সেখানে অদ্ভুত আলো জ্বলতো আর ভেসে আসতো কারোর একটা চাপা কান্নার শব্দ। গ্রামের স্কুল শিক্ষক অরিন্দম এসব কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন সে সিদ্ধান্ত নিল রহস্যের সত্যতা খুঁজে বের করবে। গ্রামের বয়স্ক লোকেরা তাকে অনেকবার সাবধান করলো। তারা বলল 50 বছর আগে ওই বাড়িতে এক জমিদারের মেয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। এক ঝড়ের রাতে অরিন্দম হাতে টর্চ, ডায়েরি আর একটা পুরনো ক্যামেরা নিয়ে নীলকুঠিরের ভিতরে ঢুকে পড়ল। দরজা ঠেলে খুলতেই কর্কশ শব্দে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। ভিতরে ধুলো জমে পড়েছে, দেওয়ালের রং উঠে গিয়েছে আর বাতাসে একটা পচা গন্ধ। হঠাৎ উপরের তলা থেকে ভেসে এলো কারোর যেন একটা পায়ের শব্দ। অরিন্দম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠল। টর্চের আলোয় সে দেখল এক দীর্ঘ করিডর। করিডোরের শেষে একটা দরজা যেন অর্ধেক খোলা। দরজার ফাঁক দিয়ে নীলচে যেন একটা আলো বেরোচ্ছে। সে এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই থমকে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো আয়না, কিন্তু আশ্চর্যের বিষয়, আয়নায় অরিন্দমের কোনো প্রতিচ্ছবি নেই, বরং দেখা যাচ্ছে এক তরুণী সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অদ্ভুত ফাঁকা। অরিন্দম পিছিয়ে যেতে চাইতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর ঘরের ভিতরে একটা মেয়েলি কণ্ঠ যেন ভেসে আসতে লাগলো। সে বলতে থাকলো, আমাকে খুঁজে বের করো, আমাকে খুঁজে বের করো। হঠাৎ আয়নার কাছে ফাটল ধরতে লাগলো। ফাটলের ভিতর থেকে বেরিয়ে এলো রক্তের মতন কেমন একটা লাল রঙের তরল। অরিন্দম ভয়ে কাঁপতে শুরু করলো। সে ভয়ে কাঁপলেও সাহস হারালো না। সে লক্ষ্য করলো আয়নার নিচে যেন কিছু একটা লেখা আছে। ধুলো মুছে সে সেটা পড়তে গেল এবং সে পড়েও ফেলল। এবং সেখানে লেখা ছিল, যে সত্য জানবে সে আর ফিরে যাবে না। ঠিক তখনই মেঝেটা যেন কেঁপে উঠল। আয়নাটা ধীরে ধীরে সরে গিয়ে যেন নিচের এক গোপন সিঁড়ির পথ খুলে দিল। অরিন্দম টর্চ জেলে নিচে নামলো। সিঁড়ির শেষে ছিল একটা অন্ধকার কক্ষ। সেখানে অনেক পুরনো ছবি ঝুলছিল। সব ছবির মানুষের মুখগুলো যেন কেটে ফেলা হয়েছে। শুধু একটা ছবিতে সেই তরুণের মুখ যেন অক্ষত রয়েছে। ছবির পিছনে সে একটা ডায়েরি পেল। ডায়েরি খুলতেই জানা গেল ভয়ঙ্কর সব সত্য কাহিনী। জমিদার নিজের সম্পত্তি রক্ষার জন্য নিজের মেয়েকেই হত্যা করেছিল, কারণ মেয়েটি এক সাধারণ যুবকের প্রেমে পড়েছিল। হত্যার পর তার দেহ এই বাড়ির নিচেতেই লুকিয়ে রাখা হয়েছিল। অরিন্দম সব পড়ে স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে যেন ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সামনে সে দেখতে পেল সেই তরুণীকে, কিন্তু এবার তার চোখে আর ভয় নেই, বরং গভীর দুঃখ। তরুণী ফিসফিস করে বলল, সত্য প্রকাশ করো, তাহলেই আমি মুক্তি পাব। পরের দিন সকালে গ্রামের মানুষজন নীলকুঠিরের সামনে অরিন্দমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার পাশে ছিল সেই ডায়েরিটি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নীলকুঠিরের ভিতরে আর কখনো কোনো আলো দেখা যায়নি। কান্নার শব্দ সেই সময় থমকে গেছে।
শুধু অরিন্দম মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে শুনতে পায় কেউ যেন খুব দূর থেকে বলছে, তোমাকে ধন্যবাদ।